2019-2020 তখন কেমন গণহত্যা এভাবে চলতে আছে, এখন পর্যন্ত এই গণহত্যা চলছে। 2019-2020 এর সময় দিল্লিতে মুসলমানদের উপরে এমন নির্যাতন, কুরবানি করতে দেওয়া হবে না, হিজাব করতে দেওয়া হবে না, মানে বিরাট রকমের একটা নাটক। মুসলমানদেরকে যেখানে কোরবানি দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে। হিজাব করতে পারবে না, হিজাবের যে হিজাব করে স্কুল কলেজ রাস্তা বের হবে তাকে নির্যাতন অত্যাচারের শিকার হইতে হয়েছে। শুধু তাই নয়, এখন আজ পর্যন্ত এই পর্যন্ত 2025 সালে এখন ভারতবর্ষের দিকে তাকালে দেখা যায় মুসলমান কিভাবে নির্যাতনের শিকার। অসংখ্য মসজিদ বন্ধ করে দিয়েছে, মসজিদের সামনে পুলিশ দাঁড় করে রেখেছে। ওই পুলিশ যারা মুসলিম মসজিদ থেকে বের করে আর পিটাইতে থাকে আর বের করতে থাকে। এটা যদি আমাদের হতো, তারপর তারা মসজিদে যায়, এই অত্যাচারের শিকার হওয়ার পর মসজিদে যায়, তারা মসজিদ ছাড়ে নাই। মসজিদ ছাড়া এই মসজিদের জন্য হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। হাজার হাজার মাদ্রাসাকে এখন বন্ধ করে দিয়েছে ভারতবর্ষে। মাদ্রাসায় পড়তে দেওয়া হবে না, মসজিদে নামাজ পড়তে যেতে দেওয়া হবে, এখন কাজ হবে। তো তারা এরপরেও তাদের স্থান ঠিক রাখছে, তারা আল্লাহকে ভুলে নাই। তারা চিন্তা একটাই করছে, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ কসম করে বলা যায়, আল্লাহ কসম করে বলতে পারি, এই মুসলমান একদিন স্বাধীন হবে। এই মুসলমান একদিন স্বাধীন হবে, সেদিনকে হিন্দুদের কর্তৃত্ব আর থাকবে না দুনিয়ার বুকে। ইহুদিদের কর্তৃত্ব আর দুনিয়ার বুকে থাকবে না। তো ওই সময় পর্যন্ত টিকে থাকা দরকার, ঈমান নিয়ে টিকে থাকা দরকার। ওই সময় পর্যন্ত